নাগরিকত্ব আইনে ভারতের নাগরিকত্ব পেলেন বাংলাদেশের ঝিনাইদহ জেলার বাসিন্দা বিকাশ মণ্ডল। সম্প্রতি ভারতের নাগরিকত্ব আইন পাস হবার পর তিনি অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। আর এই আবেদনের ভিত্তিতে গতকাল তিনি নাগরিকত্ব পেয়েছেন বলে জানা গিয়েছে বিকাশ মণ্ডল জন্মগত বাংলাদেশের ঝিনাইদহ জেলার বাসিন্দা ছিলেন। 2012 সালে বাংলাদেশ থেকে ভারতের নদিয়া জেলায় আসেন। তারপর থেকেই তিনি জেলার ভীমপুর থানার অন্তর্গত আসাননগর পায়রাডাঙ্গা গ্রামে থাকতে শুরু করে। হারিয়ে দেওয়ার কোনো জায়গা নেই, সিএ সবাই পাবে, হিন্দুদের ইন্ডিয়া থেকে তাড়ানো হবে না। আচ্ছা, এটা কি পুরোপুরি ভুল? হ্যাঁ, একদম পুরোপুরি ভুল। মানুষকে যে ভুল বোঝাচ্ছে, কি বলবেন মুখ্যমন্ত্রী? ভুল বোঝাচ্ছে মানুষ, সাধারণ লোক এগুলো ভয় পাচ্ছে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইন্ডিয়া থেকে কোনো হিন্দু তাড়ানো হবে না। আপনারা কিভাবে এলেন বাংলাদেশ থেকে? আমরা পালিয়ে এসেছিলাম। বা কি কারণ বশত চলে আসলেন এখানে? ধর্মীয় কারণে এসেছি, নানান রকম সমস্যা। এখানে কত সালে এসেছিলেন? 12 সালে। কিভাবে অ্যাপ্লাই করলেন, যে কিভাবে কি করলেন? আমি অনলাইনে নেটে দেখতে পাই, মানে মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে পোর্টাল খুলেছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারি। তারপরে আমি কোডিবিট করে আমার বাংলাদেশের একটা ডকুমেন্টস দিই, ইন্ডিয়ার একটা ডকুমেন্টস দিয়ে আমি অ্যাপ্লিকেশন করি। সেইভাবেই আমার ভেরিফিকেশন হয়, তারপরে আমার মেলে চলে আসে সার্টিফিকেট। তাহলে মুখ্যমন্ত্রী বলছে যে সিএ এর বিরোধিতা করছেন একদিকে, যেখানে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি তাদেরকে অ্যাপ্লাই করলে তাদেরকে অন্য দেশে তাড়িয়ে দেবে। কি আমরা তো পেয়েছি, আমি তো বলছি আপনাদের, আমি সার্টিফিকেট পেয়ে গেছি, আপনারা করুন, সবাই পেয়ে যাবেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। উদ্বাস্তু সেলের মানুষদের কি বলবেন? হ্যাঁ, সবাই উদ্বাস্তু, আমার মতো উদ্বাস্তু যারা আছে তারা সবাই অ্যাপ্লিকেশন করুন, কোনো সমস্যা নেই। যার যে ডকুমেন্টস আছে সেগুলোতেই করুন, সবাই নাগরিকত্ব পেয়ে যাবে। আপনার নাম? বিকাশ মণ্ডল। বাংলাদেশ থেকে আসলাম। বাংলাদেশে মুসলিমরা আমাদের বিভিন্ন রকমভাবে উতাড়িত করত। স্কুল কলেজে গেলে আমি যখন আসি তখন ক্লাস 4-এ পড়ি। আমার বাবা মা আমরা অনেক আগেই চলে এসেছি এখানে। আমি এসে এখানে 5-এ ভর্তি হয়েছি। মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছে সিএ বিরোধিতা করছেন, যেখানে বলছেন তাড়িয়ে দেবে, কি বলবেন এই বিষয় নিয়ে? এ বিষয় নিয়ে বলবো, কারণ যাদেরকে ভয় দেখানো হচ্ছে, এটা ভয় পাবার কোনো কারণ নেই। কারণ আমরা ভয় পাইনি, আমরা করেছি, সেটা সাফল্য হয়েছে। এবং আগামী দিনে এই উদ্বাস্তু যারা সেলের মানুষরা রয়েছে তাদেরকে কি বলবেন? তাদেরকে বলবো, আপনাদের ভয় পাবার কোনো কারণ নেই, আপনারা অ্যাপ্লাই করুন, আপনারাও পাবেন।